এই তীব্র শীতের সন্ধ্যায় এক বাটি সুপি মোমো হলে কেমন হয় বলেন তো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতেছি সুপি মোমো রেসিপি। প্রথমে মুরগির বুকের মাংসগুলি কিউব করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে এখানে নিয়ে নিব পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, গাজর, এগুলি সবগুলি কুচিয়ে নিব কিউব করে, একেবারে ঝিরিঝিরি করে একবারে ছোট ছোট করে কুচিয়ে নিব। কুচিয়ে নিয়ে বাটির মধ্যে নিয়ে নিব, সাথে নিয়ে নিব ম্যাশ করা মাংসগুলি। তারপরে এখানে দিয়ে দিব অন্য অন্য মশলা। প্রথমে আমি মোমোটা বানাবো, তারপরে স্যুপের প্রিপারেশনে চলে যাব। তারপরে এখানে সব কিছু কুচিয়ে নিয়ে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব একটু টেস্টিং সল্ট। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এই যে এখানে দেখেন, আর দিয়ে দিব একটু চিনি আর টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্ট আমরা খাবারে ব্যবহার করি, আমাদের কোনো রকম শারীরিক সমস্যা হয় না। আর দিয়ে দিব হচ্ছে এখানে সয়া সস, আর এখানে দিব হচ্ছে গিয়ে গরম গরম সয়াবিন তেল। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর এভাবে তেল দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। আর এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। তারপরে চলে যাব মোমো বানানোর ডোটা আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি। তো আমরা যেভাবে রুটি বানাই সেভাবেই ডোটা গোলাতে হবে। তো এখানে হচ্ছে 1 কাপ বা 1.5 কাপ ময়দা, আর তার অর্ধেক পরিমাণে নিয়ে নেবেন হচ্ছে কর্নফ্লাওয়ার। কম দিলেও হবে, সমস্যা নেই, আর কর্নফ্লাওয়ার না দিলেও হবে। তো কর্নফ্লাওয়ার দিলে একটু মানে গ্লসি ভাবটা বেশি আসে মোমোতে, সেই জন্য আমরা কর্নফ্লাওয়ারটা ইউজ করি। তো এখানে রুটির মতো পাতলা করে একটা রুটি বেলে নিব। তারপরে এটাকে একটা কাটারের সাহায্যে বা মুখার সাহায্যে, যে কোনো কৌটার মুখার সাহায্যে কেটে নিব। তো পাতলা করে রুটিটা বেলতে হবে, আমরা যেভাবে রুটি বাসায় করি সেরকম না, একটু পাতলা করেই করতে হবে যেহেতু মোমো বানাবো। তো এই যে দেখেন সুন্দর মতো কেটে নিছি। কেটে নেওয়ার পরে মোমো বানানোর মধ্যে চলে যাব। প্রথমে এখানে একটু পানি দিয়ে নেব এক সাইডে, তারপরে একটু পুর দিয়ে নিব, মাংসের পুরটা যে রেডি করে রেখেছিলাম। তারপরে এভাবে পুলি পিঠার মতো দিয়ে এভাবে গোল করে এভাবে দিয়ে দিব। তো স্যুপের মধ্যে যেহেতু দিব, এভাবে দিলেই খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। তো মোমোগুলি সিদ্ধ করে নিব, যেহেতু স্যুপে দিব কাঁচা থাকার পর যেন সম্ভাবনা না থাকে সেজন্য। তো এখানে স্যুপের জন্য নিয়ে নেব মুরগির সেই ম্যাশ করালি, মরিচের গুঁড়া, লবণ, হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, টমেটোর সস, ডিমের 2টা কুসুম, কর্নফ্লাওয়ার, লেমন গ্রাস, একটু চিনি, একটু টেস্টিং সল্ট, আর দিয়ে দিব এখানে হচ্ছে গিয়ে 2 কৌটা সয়া সস। আর এখানে আমি 1 কিউব চিকেন কিউব ব্যবহার করছি, 1টা কিউব, এটা হয় ম্যাগি চিকেন কিউব, আর এখানে হচ্ছে একটু চিলি ফ্লেক্স। তারপরে এগুলি সুন্দর করে মেখে নিব। এটা মেখে নেওয়ার এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার, সেহেতু সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পানি, মোট এখানে 5 কাপ পানি যাবে। তো এখানে প্রথমে 1 কাপ পানি দিয়ে সুন্দর মতো এটাকে গুলিয়ে নিতে হবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজের কলি আর যে ভিনেগারে ডোবানা কাঁচামরিচ, আমরা শুধু এখানে ভিনেগারটাই ব্যবহার করব, কাঁচামরিচ ব্যবহার করব না। তারপরে আবার 1 কাপ দিয়ে দিল পানি, হলো 2 কাপ। তারপরে আরেক কাপ দিয়ে দিবে 3 কাপ, তারপরে আরেক কাপ দিয়ে দিবে 4 কাপ, 5 কাপ। তো এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেহেতু একটু ঘন হয়ে যাবে স্যুপটা। তারপরে আর এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, কোনো অবস্থাতেই আমাদের এখানে গরম পানি ব্যবহার করা যাবে না। তারপরে চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন বলক চলে আসবে তখন আরও কিছুক্ষণ এটাকে বলক আনাতে হবে। তো এটা কিন্তু নাড়া বন্ধ করে দিয়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুন্দর করে আপনারা এটা নাড়ানাড়ি করতেই থাকবেন, এটাকে রেখে কিন্তু চলে যাওয়া যাবে না। এটাকে আমি বারে বলতেছি, এটা নাড়তেই হবে, নাড়তে থাকতে হবে। তারপরে নাড়ানাড়ির পর্যায়ে দেখবেন যে এটা ঘন হয়ে আসছে, এই যে তারপরে দেখেন এখানে যে দেখছেন নাড়ানাড়ি করতে করতে কিন্তু কর্নফ্লাওয়ার যেহেতু আছে আর বিভিন্ন উপকরণ আছে, এটা ঘন হয়ে গেছে স্যুপের মতো। তারপরে ওই যে ভিনেগারে যে ডোবানো কাঁচামরিচ সেটার পানি দিয়ে দিব, আর এই পর্যায়ে আরেকটু ফুটিয়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে মোমো।
মোমোগুলি যেহেতু সিদ্ধ করাই আছে, মোমো দিয়ে আমরা অল্প কিছুক্ষণ একটু জাল দিব, তারপরেই হয়ে গেল স্যুপ। একটু মানে মুখরোচক খাবার খেতে হলে একটু কষ্ট করতে হয়, এই কাজটা একটু 2 পর্যায়ে করার হয় স্যুপটা। তারপরে পেঁয়াজের কলিগুলি দিয়ে দিব, তারপরে হয়ে গেল স্যুপ রান্না। আর শীতের সন্ধ্যায় স্যুপটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, খেতে খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। শীতের মধ্যে এই খাবারগুলি খেতে খুবই ভালো লাগে। আমিও খেয়ে নিলাম এই যে সুপি মোমো এক বাটি, খুবই মজা হয়েছে। আর আপনারা ট্রাই করতে পারেন। আর ভিডিওটা একটু লং হয়ে গেছে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।